ভোটের প্রচারের মাঝেই এবার প্রাক্তন শ্বশুর জামাইয়ের ভাইরাল অডিও ক্লিপ নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে। একজন চতুর্থবার সাংসদ হওয়ার লড়াইয়ে, অন্যজন প্রথমবার লোকসভা ভোটের প্রার্থী। শ্রীরামপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার প্রাক্তন জামাতা তথা বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস। তৃণমূল এবং বিজেপি যুযুধান দুই শিবিরের লোকসভা প্রার্থীর ফোনের কথোপকথন বলে দাবি করে একটি অডিও বার্তা ছড়িয়ে পড়তেই হইচই শ্রীরামপুরে। যদিও দুজনেই এই অডিও ক্লিপ ভুয়ো বলে দাবি করেছেন, আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন দুজনেই। শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি লোকসভায় চতুর্থবার যাওয়ার জন্য লড়াই করছেন, পাশাপাশি তার প্রাক্তন জামাতা কবীর শঙ্কর বোস, তিনিও এবার প্রথমবার প্রার্থী হয়েছেন এই শ্রীরামপুর লোকসভা আসন থেকে বিজেপির প্রার্থী। দুজনের অডিও বলে একটি অডিও ভাইরাল হয়েছে। দুজনেই এই অডিও সম্পর্কে বলেছেন যে এটা তাদের বক্তব্য নয়, তাদের গলা নয়। এমনকি দুজনেই দাবি করছেন যে তারা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন। যে অডিও ভাইরাল হয়েছে সেটি শোনাতে চাইব। হ্যালো, নমস্কার। কবির, আমি কিন্তু খুব চাপে আছি। টিকিট টানা উচিত, অনেক অসুবিধা আছে। যা দরকার করো, এসে মালটা নিয়ে যায়। কুড়ি পৌঁছে দিতে হবে। তুই জানো না, জান চিন্তা নেই, জানতে পারবে না। রাখো। হ্যালো, নমস্কার। কবির, আমি কিন্তু খুব চাপে আছি। টিকিট টানা উচিত, অনেক অসুবিধা আছে। যা দরকার করো, এসে মালটা নিয়ে যায়। কুড়ি পৌঁছে দিতে হবে। তুই জানো না, জান চিন্তা নেই, জানতে পারবে না। রাখো। আপনারা শুনলেন এই অডিও, যেটি দুজনেই অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কবীর শঙ্কর বোস, তারা দুজনেই বলছেন যে গলার স্বর তাদের নয় এবং তারা আইনি পদক্ষেপ করবেন। দুজনেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে আইনি পদক্ষেপ করবেন এর বিরুদ্ধে। পলাশ চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি। পলাশ, যে অডিও আমরা দর্শকদের শোনালাম, দুজনেই তো বলছেন আইনি পদক্ষেপ করবেন। তবু আর একবার তোমার কাছ থেকে একটু পরিষ্কার হতে চাইবো যে এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কবীর শঙ্কর বোস তারা কি বলছেন। দেখো ঋষিকেশ, সোশ্যাল মিডিয়ায় যে অডিও ভাইরাল হয়েছে সেটা কিন্তু রাজনৈতিক শোরগোল করেছে শ্রীরামপুর লোকসভায়। তবে দুই প্রার্থী কবীর শঙ্কর বোস এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু দুজনেই এই যে অডিও ভাইরাল হয়েছে সেটা কি তারা অস্বীকার করছেন, এটা তাদের কণ্ঠস্বর নেবে বলে তারা দাবি করেছেন এবং দুজনেই কিন্তু তারা আইনি যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেবেন বলেন কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ঋষিকেশ, পলাশ, এখনো পর্যন্ত কেউ কি কোনো পদক্ষেপ করেছেন? থানায় কোনো কি এই ব্যাপারে কোনো কিছু এফআইআর বা কিছু করেছেন? কিছু এই যে যখন এই খবর সম্পর্কে আমার কবীর শঙ্কর বোসের সাথে কথা হয়েছে, তিনি তারপরেই তার প্রতি যে পদক্ষেপ আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছিলেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই সেই অভিযোগ কিন্তু জানিয়েছেন এবং অভিযোগ কিন্তু ইলেকশন কমিশনকে তিনি দায়েরও করেছেন। বেশ, ধন্যবাদ পলাশ। কথা বলছিলাম প্রতিনিধি পলাশ চক্রবর্তীর সঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কবীর শঙ্কর বোস কে কি বলছেন শুনুন। আমি পোর্টারটার এগেইনস্টে আমি কমপ্লেন করছি। অথরিটিজের কাছে তদন্ত হওয়া উচিত, যারা কারা এমনি অপপ্রচার করছে, এমনি টাইপস অফ নোংরা রাজনীতি করছে। আর ইলেকশন কমিশনকে অনুরোধ করব, আপনারা ইমিডিয়েটলি এটাকে টেক ডাউন করে এটা পুরোপুরি মিথ্যা অপপ্রচার, এর এগেইনস্টে ব্যবস্থা নিন। একদম ফলস। কেউ এটা উদ্দেশ্য প্রণোদিত, অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে আমার নামে বদনাম করার জন্য। হ্যাঁ, আমি তিনবারের সাংসদ, এইবারই এই প্রথম দেখছি এই সমস্ত নোংরামি হচ্ছে। রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করে দিয়েছি। আমি ওই সিপি চন্দননগর কমিশনারেটের কাছেও কমপ্লেন করে দিয়েছি। আমি তাদেরকে ইনভেস্টিগেশন করতে বলেছি এবং যারা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছি।